কষ্ট করলে কেষ্ট মেলে বলে গুণীজন। মায়ের কথা মনে পড়লে চোখে আসে জল। পাড়ায় কম্বো খেয়ে মাথা গেল নড়ে। আরে কি করছো বস? ভিডিও শেষে লাইক কমেন্ট করো ভোরে ভোরে। সেই আমাদের অক্ষয়দা, যে আমার দোকানে গিয়ে আমাদের ফুডটাকে তুলে ধরেছে, খাবারগুলো আমাদেরকে মানে কি বলবো সবার প্রকাশ্যে এনেছে। সেই অক্ষয়দার দোকানে আজকে আমি এসেছি, মানে আমার মানে এটা আমি খুব লাকি যে আজকে গুরুদা এসছে। কারণ একটা জিনিস বলবো, আমরা প্রায় বছরখানেক আগে থেকে আমি যখন গুরুদার দোকানে যেতাম, অনেক রকম ভ্যারাইটি খাবার অনেক ইন্সপায়ার্ড হয়েছি। ঠিক আছে, আমাদের উরুন্দা বলো, তুমি বলো, আরও যারা যারা মোটামুটি একটু বিরিয়ানি বাদ দিয়ে যেসব আইটেমগুলো আছে কলকাতার বুকে তোমরা এনে তুলে ধরেছো, মানে তাদের থেকে অনেক, মানে গুরুদা তো অন্য লেভেলে খেলে দিয়েছে, এটা আলাদা বলতেই হয়। বাট কিছুটা হলো আমরাও চেষ্টা করছি যে মধ্যমের বুকে যদি অন্যান্য আইটেম বিরিয়ানি বাদ দিয়ে আনা যায় একদম, ঠিক আছে, তো সেটাই চেষ্টা করেছি। আর আজকে তুমি যে আমার আউটলেটে এসছো এটার জন্য আর কিছু বলার নেই, আমি খুব লাকি আজকে। ঠিক আছে, এরকম বলো না। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে যখনই শুনেছি, আমি দাদাকে কনগ্রাচুলেশনও জানিয়েছিলাম, আমার কথাটা আটকে যাচ্ছে। মানে এই যে মানে নিজে থেকে যে একটা করেছে, এটা আমার এত ভালো লেগেছে না। আর যাই হোক, চেষ্টা করলাম কি বলতো দাদা, মানে ওই ইউটিউব ফেসবুক থেকে যেটুকু আর্নিং হতো না, ওইটুকু আমি জমি রাখতাম। মানে আমার খুব ইচ্ছা ছিল যে আমি কোনো না কোনো দিন একটা রেন্টে হোক, নিজের কেনা দোকান হোক, যাই হোক, একটা নিজের কিছু করব। ঠিক আছে, মানে একটা টাইম তো সেলসম্যানে যখন জব করতাম একটা অন্যের অধীনে কাজ করতাম, বাট আমি চেয়েছিলাম যে নিজের কিছু করবো, নিজের মতো করে গোছাবো। তো সেটাই একটা খুললাম, আজকে টেস্ট করে দেখো কেমন হয়েছে। যে এই যে স্ট্রাগল লাইফটা তোমাদের, মোটামুটি তোমরা সবাই জানো যে এত যে স্ট্রাগল করে দাদা এই যে জায়গাটায় পৌঁছেছে, তার জন্য তোমরা দু হাত ধরে আশীর্বাদ করো। আর আমি তো একদম মন থেকে আশীর্বাদ করছি, আরো যেন জিনিসটা কম্বো পাড়া যেন একদম বিশালভাবে চলে। থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, আর এখানে যেটা দেখলাম মানে পুরো ঘরোয়া, আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার বাবা হয়তো সন্ধ্যাবেলার দিকে আসে মাঝে সাথে, কারণ শরীরটা খুব অসুস্থ, আসতে পারে না গরম। তার মধ্যে আমার ওয়াইফ রয়েছে ওখানে, তার মধ্যে আমার দাদার রয়েছে নিজের, আর পাশের দোকানে একটা ছেলে, আমার ভাই বলা যায়। সবাই নিজেদের মধ্যেই জিনিসটাকে করে। আচ্ছা, মানে ভুল হোক ঠিক হোক সব নিজেদের মধ্যেই রাখো। এবার ব্যাপারটা কী বলতো, বা একটা টাইম যখন ক্রাউড বেশি হচ্ছে বা ইন ফিউচার হবে, তখন আস্তে আস্তে রান্নার ঠাকুর বা এগুলো একটা চেষ্টা চলছে। আর উপরে যে জায়গাটা দেখছো, এটাও ফুল কি রেস্টুরেন্টে হচ্ছে আমার। ভেরি গুড মাল্টিকুজিন রেস্টুরেন্ট হচ্ছে। তো এই যে জিনিসগুলো, এটা কিছু বলার নেই, এটা তোমাদের আশীর্বাদ, তো সবাই ভালোবাসা, যারা ভিডিও দেখে আমাকে সাপোর্ট করে গেছে বরাবর, কারণ তারা সাপোর্ট করেছে বলে আমি আর্নিং করতে পেরেছি বাংলা বাতি ভাষা। আর ওই আর্নিং দিয়ে কিন্তু আমি বাজে কাজে না লাগিয়ে একটা ভালো কাজে লাগিয়ে একদম, ঠিক আছে, যে না জিনিসটা হোক, একটা আমার ড্রিম ছিল, আমার মায়ের একটা স্বপ্ন ছিল। আজকে হয়তো মা থাকলে হয়তো ভালো লাগতো যে আজকে দোকানটা ছোটো একটা দোকান। আমার মাও নেই, তোমার মাও। হ্যাঁ, মানে তাদের মানে তারা যখন ছিল সেই টাইমে যে জিনিসটা ফেস করে এসেছি, যে প্রবলেমটা ফাইন্যান্সিয়ালি একটা ঘরের প্রবলেম, সেখান থেকে উঠে এসে এই জিনিসটা করে, এটা সত্যি কথা মায়ের আশীর্বাদ আপনার ছাড়া। আর থ্যাংকস টু গুরুদা যে আজকে অত দূর থেকে এখানে এসছে, বেশ ভালো লাগছে আজকে। ঠিক আছে, আর যেটা দেখলাম কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ করেনি। প্রথমে তোমাদের চালের বস্তা দেখালো 303, ঠিক আছে, এত লং গ্রেন রাইস দিয়ে কিন্তু। যাই হোক, আর এবার খাবার দাবার দেখবো কেমন বানিয়েছে, একদম টেস্ট করবো। আর খারাপ হবে না, দেখি তো বোঝা যাচ্ছে। আর যেই মানুষটা এত ভালো মানুষ, যে এতটা মানুষকে আন্তরিকভাবে মানুষকে এইভাবে আপ্যায়ন করে, সে মানুষটা খাওয়ার আশা করি খারাপ হবে না। তাহলে দেখতে থাকো, আমরা খাই। ফ্রাইড রাইসের জন্য দেখতে পাচ্ছ গাজর, বিনস এর মধ্যে দেওয়া আছে, ভেজিসগুলো দেওয়া আছে, আর এগুলো মোটামুটি রাইসের সঙ্গে পুরোপুরি বয়েলড। ঠিক আছে, রাইসের মধ্যে বয়েলড হচ্ছে, বয়েলড হওয়ার পর ওখানে গিয়ে তারপরে কি এটা লাস্টে এটা বয়েলড হয়ে যাওয়ার পর স্টেন করে দেন, জলটাকে স্টেন করে তারপরে যে মশলাগুলো দেওয়ার, সেই মশলাগুলো ওপর দিয়ে দিই। তো এইভাবে জিনিসটা প্রসেসটা হয়। পোলাওয়ের প্রসেসটাও কি এইভাবেই করেন আপনারা? একইভাবে মশলাটা আলাদা ভাগ থাকে, পোলাওয়ের প্রসেসটা। ঠিক আছে, তো এই হচ্ছে অক্ষয়দার দোকানের কিলা চাল 303 লং গ্রেন বাসমতি চালের পোলাও।
আর দেখতে পাচ্ছ একটা দারুণ কিন্তু স্ট্রং অ্যারোমা, নাকে কিন্তু আসছে, আর ঘিয়ের স্ট্রং ফ্লেভার কিন্তু যথেষ্ট পরিমাণে আছে। কাজু কিশমিশ পুরোপুরি ছড়ানো আছে দেখতে পাচ্ছ। আর এখানে দেখো আলুর দম রয়েছে, এই হচ্ছে আলুর দম। আর আলুর দমটা একদম লাল লাল আছে। যাই হোক, ওই সেই লাল লাল ঝাল ঝালের কোনো ব্যাপার নেই। আচ্ছা, এই আলুর দমটাই মানে তোমাদের কি পুরো মানে নিরামিষ হয় না পেঁয়াজ রসুন দিয়ে? পেঁয়াজ রসুন দিয়ে। আর ওটা কোনো দিন একদম ওটা আলাদা বাসন টাসনে যদি কারো অর্ডার থাকে বড় যে একদম পুরোপুরি নিরামিষ লাগবে, আচ্ছা আলাদা। আচ্ছা। আর এখানটা কি আছে? এটা হচ্ছে মটন কষা আছে। মটন কষাটা একটুখানি যদি আমাদের দেখাও। আর চিকেন তো মনে হয় শেষ হয়ে গেছে। আর চিকেন আরেকটা হচ্ছে। আচ্ছা, চিকেন আরেকটা হচ্ছে। মাটন কষা এখানে দেখতে পাচ্ছ মোটামুটি এরকম পিস থাকে, 4 পিস থাকে নাকি? এর থেকে একটু বড় থাকে, এখন একটু ভেঙে গেছে লাস্টের দিকে, তারপরে বসানো হবে যখন এর থেকে একটু বড় থাকে। মোটামুটি আনুমানিক প্রত্যেকদিন কেমন মাটন সেল ভালো আছে। মানে কত কেজি মাটন? তাও মোটামুটি আপনার 12 থেকে 14 কেজি মতো। আচ্ছা। আর চিকেনটা? চিকেনও ওই রকম। চিকেনটা একটুখানি চিকেন আরও বেশি হয়। চিকেন প্রায় 15 কেজি কাছে 20 কেজি হয়ে গেছে। আচ্ছা। আর পোলাও যেটা থাকে, এটা যে কোয়ান্টিটি আছে মোটামুটি এটা কোয়ান্টিটিতে আরও পোলাও হচ্ছে দিনে আমাদের প্রায় মানে পোলাও আর ফ্রাইড রাইস নিয়ে টোটাল আমাদের 60-70 কেজি কাছাকাছি চলে যায়। 60-70 কেজি পোলাও আর ফ্রাইড রাইস নিয়ে। ভেরি গুড। আর এখানকার সবথেকে কম দামের কম্বো কি আছে? সবচেয়ে কম দামের কম্বো হচ্ছে এখানে হচ্ছে পোলাও যদি ইউজ করো তো হচ্ছে 50 টাকার একটা আছে, সেটা হচ্ছে তোমার পোলাও হাফ। আচ্ছা। পোলাও হাফ, ওটা হচ্ছে চিকেন 2 পিসে 50 টাকা কম। 50 টাকা কম। তো এই যে এখনকার যে দ্রব্যমূল্য 50 টাকা যে তোমরা কম্বোটা দিচ্ছ, তো এখন অলরেডি মাটন চিকেনের দাম হচ্ছে 250 টাকা কিলো বর্তমান বাজারে যেটা দেখলাম। এইভাবে যে মানে কতটা লাভ থাকে কি বৃত্তান্ত সেটা তো এখন একটু লাভের পরিমাণ কম, নতুন নতুন খুললো, ঠিক আছে, শুনি এলো তো তারপরে এখন লাভের পরিমাণ সত্যিই কম আছে, মানে প্রফিট খুবই কম মোটামুটি অ্যাভারেজ আর কি, ঠিক আছে, অ্যাভারেজ থেকে একটু কম। কিন্তু আমরা চেষ্টা করছি লোককে আর কি একটু ভালো মতো খাওয়ানো, কোয়ালিটিটা যেন মেন যেন ভালো। আচ্ছা, আপনি অক্ষয়দার কে হন? আমি দাদা। দাদা হন। আচ্ছা, আপনার নামটা? সায়ন চক্রবর্তী। আচ্ছা, ফাইনালি কিন্তু আমরা কম্বোটা নিয়ে নিয়েছি, কম্বো পাড়ার কম্বো নিয়ে নিয়েছি। সেখানে আছে আলুর দম আর আছে হচ্ছে মাটন। চিকেন কিন্তু শেষ হয়ে গেছে, তোমাদের বললামই। আর চিকেন কাটা হচ্ছে পাশে দোকান চিকেন কাটা হচ্ছে, ধোয়া হচ্ছে, রেডি হবে চিকেন, অত সময় নেই। তো এটাই হচ্ছে সেই কম্বোটা। দেখতে পাচ্ছ সেই লং গ্রেন রাইস, দেখতে পাচ্ছ ঝরঝর করছে একেবারে। মাটনের গ্রেভি, লাল লাল মাটনের গ্রেভি, একদম কষা কষা। তো সামান্য একটুখানি মেখে মুখে দিয়ে দেখা যাক কেমন। পুরোপুরি ঘিয়ের অ্যারোমাটা, একটা স্ট্রং ঘিয়ের অ্যারোমা, সেটা নাকে আসছে, মুখেও লাগছে। মাটনের গ্রেভি দিয়ে ভালো লাগছে, বাট মাটনটা মনে হয় একটু গরম হলে জিনিসটা ভালো হতো, কেননা মাটন যেহেতু চর্বি থাকে, এটা গরম গরম হলে যে চর্বির যে একটা ভাব থাকে সেই জিনিসটা কম লাগে। এই যাই হোক, এখন এমনি বাজে এখন দেখো 6টা 10, সুতরাং বারবার গরম করা সেই জিনিসটা তো সম্ভব না, পসিবল না। আর যা ভিড় আছে, শুধু পোলাওটা খেয়ে দেখা যাক কেমন। শুধু পোলাও রাইস নিয়ে মোটামুটি খুব বেশি কিন্তু মিষ্টতা ভাব নেই, এবং নুন মিষ্টি যে পুরোপুরি ব্যালেন্স। একটু কোথায় মিষ্টিটা একটু কম, তা যাই হোক, যারা মিষ্টি কম ভালোবাসেন তাদের জন্য কিন্তু খুবই ভালো। আলুর দমটা একটু দেখা যাক। আলুর দমে দেখতে পাচ্ছেন ধনে পাতা দেওয়া আছে, আর একটু হোয়াইট গ্রেভি ইউজ করা হয়েছে। এটা কাজুর পেস্ট দিয়ে করা আছে, খুব সুন্দর ওয়েল কুক। আলুটা খুব সুন্দর নরম হয়েছে। আলুর দমটা দিয়ে খাওয়া যাক। আলুর দমটা দিয়ে কিন্তু পোলাওটা মোটামুটি বেশ সুন্দর যাচ্ছে, ভালো যাচ্ছে। মাটনের পিস মোটামুটি যা আছে এখানে, এটা মোটামুটি 40 গ্রামস টু 50 গ্রামস
যেহেতু এটা সলিডের মধ্যে চলে এসছে, এটা 25 গ্রামস 20 গ্রামস এরকম আসছে। তো এটা সব মিলিয়ে মোটামুটি 155 টাকা কম্বো। আর রাইসটা এরকম থাকে, ঠিক আছে, মোটামুটি খারাপ না। রাইসের সঙ্গে মাটনের গ্রেভিটাও খুব ভালো যাচ্ছে, আলুর দমের গ্রেভিটাও ভালো যাচ্ছে। কিন্তু পোলাওটার সঙ্গে যদি আর একটু নুন আর মিষ্টিটা যদি আর একটু ব্যালেন্স হতো তাহলে আর একটু ভালো হতো, আর একটু সামান্য একটুখানি কুকড হতো রাইসটা, তাহলে কিন্তু খুব ভালো। এমনি মোটামুটি নো ডাউট ভালো। তো এবার মাটনটা একটুখানি তুলে দেখা যাক। মাটনটা যথেষ্ট সেদ্ধ, আর যেমনটা অক্ষয়দা পছন্দ করে পিঙ্ক পিঙ্ক মাটন, পিঙ্কি, তো সেরকম পিঙ্কি ভাবে মতন আছেন মাটনে। মাটনটা একটু খাওয়া যাক। মাটনটা কোয়ালিটি মেনটেন করেছে, মাটনটা ভালো আছে, সত্যি ভালো আছে। একটা জায়গায় শুধু যথেষ্ট মাটনের টেস্ট আছে, একটা জায়গায় শুধু একটু জিনিসটা যদি গরম হতো আরও গরম লাগতো, বিশেষ করে মাটনের গ্রেভিটা খুব ভালো লাগলো। তোমরাও চলে আসতে পারো অক্ষয়ের দোকানে এরকম কম্বো খাওয়ার জন্য। চলো আর কি, যেটা মাটন দেখলাম ওই মাটন কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির মাটন। পিঙ্ক কালারটা পছন্দ, ঠিক কী বলবো, পারে না একদম। চলো, কিন্তু খাওয়ার সম্বন্ধে কিন্তু কোনো কমপ্লেন নেই। খাবারের কোয়ালিটি আর যে মান, গুণগত মান মোটামুটি সব ঠিকঠাক আছে। একটুখানি টেস্ট যেটা আছে একটু 19-20, তার কারণ হচ্ছে আমাদের অক্ষয়দা পুরোপুরি এই খাবার লাইনটায় পুরোপুরি হয়তো খেয়ে রিভিউ দেন, কিন্তু বাট নিজে তো রান্না করেন না, সেই জন্যই তার বাড়ির লোকদের দিয়েই রান্না করেন। এবার একটা বাড়ির লোকের কত রান্না আর করা অভ্যাস আছে, বড়জোর 20 জন 25 জন এরকম, এছাড়া তো আর অনেক হিউজ কোয়ান্টিটি বানানো তার তো আর সেই নলেজটা নেই। দেখো আমি একদম ক্ষুদ্র সামান্য মানুষ, অভিজ্ঞতা তোমার মতো অত নেই, বাট তুমি আমাকে বলতে পারো যে কী কী ইনক্লুড করা যেতে পারে। হ্যাঁ, আমি সেটাই বলছিলাম, যে দর্শকদেরও বলছিলাম যে অক্ষয়দা আমার সামনেই চলে এসেছে। একদম ঘরোয়া তো, মানে আগে এক্স্যাক্টলি সেটাই আমি বলছি। বাড়ির লোকরা ওই 10-20 জনের রান্না করে দিতে পারে অনুষ্ঠানে, আমি এই কথাটাই বললাম। কিন্তু 200-400-500 জনের রান্না করতে গিয়ে একটু প্রবলেম হয়ে যায়। একদম। তো সেটাই অক্ষয়দার সামনেই আমি বলছি, দেখো যে জিনিসটা ভুল ত্রুটি সামান্য একটুখানি হয়েছে, কিন্তু খুব বেশি না। এমন কিছু হাইপ করে তোমরা বলো না এবং দেখো না, তোমরা আসো, খাবারটাকে এনজয় করো, সত্যিই ভালো লাগবে। আর এখানে যেগুলো কোয়ালিটিগুলো মেনটেন করছে অক্ষয়দা, একদম ফার্স্ট ক্লাস, একদম কোনো কিছু কিন্তু এর মধ্যে ত্রুটি নেই। আর তোমাদের যেটা বলার, অক্ষয়দাকে বলবো যে অক্ষয়দা এই লাইনে ফার্স্ট, সে তো রিভিউ দিয়ে বেড়াতো, মানে সব খাবার দেখে নিজে তো রান্না করে না, সেটা নলেজটা হয়তো নেই। আস্তে আস্তে মানুষ থেকে নলেজটা আসে। আর বাড়ির লোকরা আর কত রান্না করবে, 20 জন 10 জন ম্যাক্সিমাম 20 জন, এই 200 জন 100 জন 150 জনের রান্না করতে গিয়ে ভুল ত্রুটি হবে, 19-20 হবে, আস্তে হাত পাবে। সেটাই ঠিক আছে। এটা রাইসে একটুখানি নুন কম আছে, একটু মিষ্টি বেশি, এগুলো অ্যাডজাস্ট করতে হয়, আর কিছু না। বাড়ির মারও রান্না এরকম কম বেশি হয়। ওই জন্য আমি ভিডিওতে না বুঝলাম আমি সবাইকে বেশিরভাগ বলে দিয়েছি যে কেউ এক্সপেকটেশনই আমার দোকানে আসবে না যে 5 স্টার বা 3 স্টার 2 স্টার হোটেলে রান্না বা তাদের মতো প্রফেশনালি খাবার পাবে। আমার কাছে যারা ঘরোয়া খাবার, যাদের এখানে অনেকেই আছে যাদের বাড়ি, আমি বলি কিছু খুব এজেড, আমার দাদুর বয়সী বা আমার জেঠুর বয়সী, তারা এসে বলছে তাদের বাড়িতে রান্নাই হয় না অধিকাংশ দিন, তার মেয়ে বাইরে থাকে, বউ অসুস্থ, এরকম প্রচুর বাড়ি রয়েছে এখানে, ঠিক আছে। অনেকে স্টুডেন্টসরা আছে, মেসে পড়ে, অনেক প্রচুর আছে যাদের দুপুরবেলা রাতেরবেলা খাবার মানে কোনো অপশনই নেই, বাড়িতে রান্না করার অপশনই নেই, তাদের জন্য একটা বেস্ট ঠিকানা বলা। একদম। এই কথাটা একদম বাস্তব কথা বলেছে। আরও চারপাশে ঘুরে তোমরা যেসব খাবারগুলো খাবে, তার থেকে কিন্তু আমি বলতে পারি স্ট্রিট ফুড যেগুলো থাকে সেগুলোর থেকে তোমরা অ্যাভয়েড করে কিন্তু এই ঘরোয়া খাবারগুলো তোমরা নিজেরা ঘরে খাও, শরীর কিন্তু সুস্থ। এবং এমন ব্যাপার না, আমি ওখানে একদম ওপেন কিচেন করে দিচ্ছি, মানে একদম ডান দিকে আমাদের রান্না একদম সামনাসামনি সবাই এসে দেখতেও পারে যে এই জিনিসটা। হ্যাঁ, আমি সেটাও বললাম যে সামনেই কিন্তু চিকেন কাটা হচ্ছে, গুলোও রাখা রয়েছে, চিকেন কাটা আছে, কি মশলাপাতি ইউজ করছে সব কিছু দেখালো। দেখো এর মধ্যে কোনো কিছু জাল জচ্ছুরির ব্যাপার নেই, যেটা করছে অক্ষয়দা একদম পারফেক্ট। তোমরা অক্ষয়দাকে সাপোর্ট করো,
সাথে চেষ্টা থাকো, করছি ব্যাস। আরো ইমপ্রুভ আরো করা, আরো ভালো করা, করা। আরো সেটাই। ইমপ্রুভ হবে। সেটাই। আস্তে আস্তেই তো মানুষ শেখে, এক লাফে কি আর কেউ গাছে ওঠে? আস্তে আস্তেই তো ওঠে। এটাই। খুব ভালো হয়েছে, খাবার দাবার খুব ভালো, একটু সামান্য 19-20, যেমন একটু লবণ, নুন, একটু লবণ মিষ্টি, হ্যাঁ, মিষ্টি এগুলো। একটু রাইসটা একটু খুব কম হয়েছে, এই আর কিছুই না। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে, সবই ঠিকঠাক। মাটনের কোয়ালিটি ভালো। ঠিক আছে। আচ্ছা, মাটন যেটা ইউজ করো তোমরা কি কচি বাটা? হ্যাঁ, কচি বাটা ইউজ করি। সেটাই মানে রিয়াজি দিয়ে তো হচ্ছে না। না না, প্রথমে রেওয়াজি রিয়াজি দিয়ে- দিয়ে এনে ফেসে গেছিল। আর রেওয়াজি দিলেও কি এতক্ষণ তুমি রেখে এই ঠান্ডা গ্রেভিটা খাওয়াতে পারবে না। না না না, তখন ওটা একদম এই যে এখন অলরেডি হালকা আছে, ওটা বাট একটু অতটা না। আমরা 7টার সময় একটা গরম বসাই, তার মধ্যে শেষ হয়ে গেলে ওয়েল এন্ড গুড, আবার মাটন বসে। আর যদি তার মধ্যে না হয় শেষ, আমরা আরেকবার ওটাকে জাল দিই বলি, জাল দিই বলি না, ওই জাল দিই আরেকবার বলি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তোমার দোকানের এই সিঙ্গেল মাটন পিস দিয়ে যদি কেউ নিতে চায়, এটা সিঙ্গেলটা হয় না যদিও, দু পিস মাটন দিয়ে করো। 2 পিস মাটন, 1 পিসের দাম 50 টাকা আমরা রেখেছি। 1 পিস মাটন নিলে 50 টাকা, আচ্ছা, আর 2 পিস নিলে 100 টাকা। কেউ 1 পিস দিয়ে নিলে তখন একটা আলাদা হিসাব করে দিতে এটা হয়। এই সব করে নাও। যাক, আমাদের খুব ভালো লেগেছে। অক্ষয়দা এইভাবে আরো এগিয়ে আপনি আসলে আমাকে অনেক মানে পরামর্শ দিলে কীভাবে এই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট ভালো করা যায়, এটাই আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। দেখো, খাবার তো সবাই, আমিও বানাই খাবার, আমার কি খারাপ হয় না? আমিও খারাপ বানাই, মাঝে মাঝে খারাপ হতেই পারে, সেটা ভুল ত্রুটি তো মার্জনা করে দিতে হবে। তবে একেবারে আমি বেস্ট সেটা হয় না। কেউ যাই হোক, বলতে পারে না। খুব ভালো লাগলো। আজকে গুরুদা এসছে, টেস্ট করেছে এখানকার মাটন আর রাইস, ফ্রাইড রাইস, পোলাও যেটা আছে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। হাঁসের ডিমটা পেলাম না তো। হাঁসের ডিমটা শেষ হয়ে গেছে আজকে, অল্প করে বানিয়েছিলাম আজকে। যেটা হয়েছে 90 টাকা হয়েছে, যেহেতু 1 পিস মাটন ছিল, আর পোলাও ছিল হাফ প্লেট 30 রুপিস, আর আলুর দমের জন্য 10 রুপিস, টোটাল হলো 90 রুপিস। 90 রুপিস পেড করে দিই। এখানে করবো ভাই, এখানে পেমেন্ট করবো? ফাইনালি এখানে আসবে কি করে তোমরা? এখানে আসতে গেলে মধ্যমগ্রাম আসতে হবে। মধ্যমগ্রাম এসে 3 নম্বর প্ল্যাটফর্ম, 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবে, ক্রস করবে, ব্রিজের তলা দিয়ে আসবে। ব্রিজের তলা দিয়ে এসে এই গলিটা দিয়ে ঢুকতে হবে, সামনের গলি। এখানে বলছে 30 বাস স্ট্যান্ড, 30 বাস স্ট্যান্ড। আমি এখানে বাস স্ট্যান্ড পাইনি বস। যাই হোক, এখানে আমি যেটা দেখলাম উত্তর বীরেশপল্লী, ঠিক আছে, এই উত্তর বীরেশপল্লী, কলকাতা 129 নাকি 129। যাই হোক, এই হচ্ছে লোকেশন। যদি গুগল ম্যাপে এই লোকেশন নেয়, আমি গুগল ম্যাপে লোকেশন দিয়ে দেবো। ওখানে টাইমিংটা হচ্ছে 2টো থেকে স্টার্টিং হয়ে যায়, হয়তো মোটামুটি 2টো থেকে স্টার্টিং করে দেয়, আর রাত্রি 10টা অবধি বলে। এবার যতক্ষণ খাবার থাকে ততক্ষণ থাকে। তো ভিডিওটা কেমন লাগলো? অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই।